স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার, এই তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় তোমরা দেখতেই পাচ্ছ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে 100% গ্যারান্টি সহকারে এমসিকিউ সাজেশনগুলি তুলে ধরেছি, উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে একটি কোড বলবো, সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে জয়েন হতে ভুলবে না। আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। এখন রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় তৃতীয় সেমিস্টার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, মনে রাখবে তোমাদের যে এমসিকিউ পড়ে বিভিন্ন ধরনের 7 থেকে 8 ধরনের টাইপ হয়, কিন্তু আমি তো এতগুলো টাইপ তুলে ধরতে পারিনি। আমি একেবারে ডাইরেক্ট তুলে ধরেছি, মানে প্রশ্ন একবারে একটি করে অপশন উত্তর, তোমাদের পড়তে যেমন সুবিধা হবে এবং এই যে প্রশ্নের যে পিডিএফ লিঙ্ক ডাউনলোড করতে সুবিধা হবে। দেখো, এমসিকিউ বিভিন্নভাবে আসতে পারে। সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রথম সেমিস্টারের মতন আর কি। সঠিক ঘটনাক্রমটি বেছে নাও, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও, সত্য মিথ্যা বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা বা কারণ বেছে নাও। এরপরে দেখো, এমসিকিউ ডাইরেক্ট তুলে ধরছি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? পরীক্ষায় কিন্তু 4টি করে অপশন থাকবে, বা সত্য মিথ্যার ক্ষেত্রেও অপশন থাকবে, বিবৃতির ক্ষেত্রে অপশন থাকবে, কিন্তু আমি একেবারে ডাইরেক্ট তুলে ধরেছি। এতে যেমন প্রেস অর্থাৎ যেমন পিডিএফ এর জায়গা কম লাগবে এবং পড়তে এবং সুবিধা হবে। তুমি উত্তরটা করে যাও, আমি যেভাবে তুলে ধরছি দেখবে পরীক্ষায়, এবং পিডিএফটি ডাউনলোড করে টেক্সট বইটি একবার রিডিং পড়বে, তারপরে এই পিডিএফটি ডাউনলোড করে যাও, দেখবে 100% তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। অনেক প্রশ্ন হয় প্রথম অধ্যায় থেকে, অনেক অনেক, সেখান থেকে যতগুলি সম্ভব সাজেশন করে তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। ভালো করে দেখো। যুদ্ধ কবে শুরু হয় না? 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটে কত? 1945 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। উত্তর বার্নার্ড বারুচ। নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কাদের উদ্যোগে? না, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়। কিউবা সংকট দেখা যায় কত সালে? 1962 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধ নীতি ঘোষণা করেন কে? ট্রুম্যান। প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 সালে 28শে জুলাই। শেষ হয় কবে? না, 1919 সালে 28শে জুন। মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করে? 1823 সালে। 10 নম্বর প্রশ্ন, মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত? 1938 সালে। স্তালিন কার সঙ্গে অনাক্রমত চুক্তি সম্পন্ন করেন? হিটলারের সঙ্গে। আল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? না, 1945 সালে। ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? 1949 সালে 4ই এপ্রিল। ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1955 সালে 14ই মে। নম্বর প্রশ্ন, পটলডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। নম্বর প্রশ্ন, কটি দেশের মধ্যে ন্যাটো চুক্তি গড়ে ওঠে? 12টি দেশের মধ্যে। ঠান্ডা লড়াই শব্দটি জনপ্রিয়তা করেন কে? চার্চিল। মোস্ট ইম্পর্টেন্ট এই 17 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল কোন যুদ্ধের পর? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 19 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন কে? না, বার্নেট। নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় কোথায়? না, প্রথম বিশ্বযুদ্ধের শেষে। 21 নম্বর প্রশ্ন, কোন দশকে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? 1990 সালে। ঠান্ডা যুদ্ধে যারা মহাশক্তিশালী রাষ্ট্র ছিল তারা কে? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ কি? না, মতাদর্শনগত বিরোধ। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান কবে হয়? না, 1991 সালে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার হয়েছিল কোন যুদ্ধে? না, ঠান্ডা লড়াই। সমাজতান্ত্রিক দেশগুলি কোন জোট গঠন করেছিলেন? ওয়ারশ জোট গঠন করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? 1974 খ্রিস্টাব্দে প্রথম। 1949 সালে জানুয়ারি মাসে কমেকম গঠন করেছিলেন কে? না, সোভিয়েত ইউনিয়ন। টোমার নীতি কবে ঘোষণা করেন? 1947 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই প্রথম কে প্রয়োগ করেন? না, বার্নার্ড বারুচ। এটা আগেও ছিল। ন্যাটো জোটের পাল্টা এবং বিপরীত জোটের নাম কি? না, অবশ্যই ওয়ারশ জোট। মোস্ট ইম্পর্টেন্ট। এই যে সাজেশনটি দেখছো, এই সাজেশনটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে ডাউনলোড করতে পারবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, আগে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। তারপর দেখবে সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে আমি যে কোডটি বলছি মুখে, এই কোডটি সেখানে শুধু মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। মনে রাখবে, পিডিএফ ডাউনলোড করার কোডটি ভুল লিখলে হবে না, সঠিক কোডটি লিখবে,
তাহলে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। শুধু কোড লিখবে, অন্য কিছু লিখবে না কিন্তু। আর যদি বিশেষ অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 12PO31। আবার একবার বলছি, পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 12PO31। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, 12PO31 এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। এইভাবে সুন্দরভাবে তুলে ধরা আছে, সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটি পাবে। প্রথম অধ্যায় থেকে আরও তোমাদের 6টি অধ্যায় রয়েছে, সবগুলো এমসিকিউ পাবে। আজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অল নোটিফিকেশন অন করে দিও। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? ঠান্ডা যুদ্ধ এমন একটি পরিস্থিতিকে বোঝায় যা যুদ্ধ নয় আবার শান্তিও নয়। সিয়াটো কি? সিয়াটো হলো দক্ষিণ পূর্ব এশিয়া একটি চুক্তি সংস্থা। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি দেখে যাবে ভালো করে। ঠান্ডা যুদ্ধের সময়কাল উল্লেখ করো না। 1945 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ঠান্ডা যুদ্ধ হয়। ফ্রিডম্যান ঠান্ডা লড়াই বলতে কি বুঝেছেন? ফ্রিডম্যান ঠান্ডা লড়াই এই যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন। ট্রুমান নীতি কি? না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনিয়নের প্রভাবমুক্ত প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় দেশগুলিকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করা। প্রশ্ন দেতাত হলো কি একটি প্রক্রিয়া। প্রথম পারমাণবিক বোমা আক্রান্ত দেশের নাম কি? জাপান। মার্শাল পরিকল্পনা কার্যকর হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। লৌহ জবনিকা ধারণাটি কোন দার্শনিকের? না, চার্চিলের। ন্যাটো এই চুক্তির প্রথম উদ্যোক্তা কে? না, আমেরিকা। পঞ্চশীল নীতি মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চশীল নীতি কার মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও চীনের মধ্যে। আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ছি, আর সম্পূর্ণ পিডিএফটি ভালো করে দেখে যাও। টেক্সট বইটি একবার রিডিং পড়বে, তারপরে এই সাজেশনটি করে যাও, 100% কমন পাবে। অন্যান্য অধ্যায়গুলিও পাবে। তাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে গুরু টিউটোরিয়াল সাজেশন। মনে রাখবে, শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, স্বাস্থ্যসাথী শিক্ষা, বাংলা, এডুকেশন, জিওগ্রাফি বিভিন্ন বিষয়গুলি রয়েছে। প্লেলিস্টে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ছি, আর সমস্ত প্রশ্নগুলি পড়ছি না। তাহলে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। আর এই পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কবে? না, 1954 সালে। মোস্ট ইম্পর্টেন্ট। আর এই পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেন কে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো আমি পড়ছি, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের পারমাণবিক নীতির মূল যে বক্তব্য কি? না, আগে নিজে থেকে কোনো দেশের উপর আঘাত নয়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। জাতির স্বার্থ বলতে কি বোঝো? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 63 নম্বর প্রশ্ন। মোট 100টির উপরে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? না, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা উন্নয়নশীল দেশগুলিকে বোঝায় তৃতীয় বিশ্ব। এখানে যে এতগুলো এমসিকিউ তুলে ধরছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলছি। নিরপেক্ষতার ধারণার জন্ম হয় কোথায়? না, ভারতে। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল কতজন সদস্যকে নিয়ে? 25 জন সদস্যকে নিয়ে। এইভাবে প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। যে পিডিএফ কোডটি বলেছি সেই সঠিক কোডটি লিখবে, 12PO31 এই কোডটি অবশ্যই লিখবে। এরপর দেখো 77 নম্বর প্রশ্ন। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতা? না, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই প্রশ্নগুলো অনেক প্রশ্ন ডবলও রয়েছে, কারণ টাইপিং করতে গিয়ে অনেক প্রশ্ন ডবলও এসে গেছে, ভালো করে দেখে নেবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যে মিউনিক চুক্তি মোস্ট ইম্পর্টেন্ট। 1938 খ্রিস্টাব্দে 29শে সেপ্টেম্বর প্রথম স্বাক্ষরিত হয় মিউনিক চুক্তি। কার মধ্যে স্বাক্ষরিত? দেশগুলির নামগুলো মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তিও ইম্পর্টেন্ট, 1939 সালের 23শে অক্টোবর। আর যদি কোনো সমস্যা হয়, অন্যান্য বিষয়ে যদি সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এই ন্যাটো গঠিত হয় কত সালে? আগেও ছিল 1939 সালের 4ই এপ্রিল। ইম্পর্টেন্ট। পঞ্চশীলকে জোট নিরপেক্ষতায় পরিণত করেছেন কে? KS মূর্তি, ভারতের কিন্তু। পঞ্চশীল নীতি যে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়, এটি মূলত কোথায়? না, তিব্বত নিয়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। দেখতে পেয়েছো 112টি, তার মধ্যে প্রায় 7-8টা প্রশ্ন কমন আছে। প্রায় 100টি যদি ধরো, এই 100টি এমসিকিউ করে যাও এই অধ্যায় থেকে, আশা করি কমন পাবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আগে টেক্সট বইটি রিডিং পড়বে, তারপর এই সাজেশনটি করে যাও। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।